বিশ্বকাপের শুরুর প্রস্তুতির দিক থেকেই বাংলাদেশ দল পুরোপুরি ব্যর্থ ছিল। তারপর থেকে সবাই মনে করেছিল বাংলাদেশ দল এবারের বিশ্বকাপেও চরম বাজেভাবে অপমানিত হয়ে বিশ্বকাপ ত্যাগ করবেন। তবে সেটি আর হয়নি। বিশ্বকাপ শুরুর পর থেকেই ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ দল। তারপর থেকে একের পর এক জয়, তারপর পরাজয়, দুয়ে মিলে টেনে হেসড়ে সুপার এইটে জায়গা করে নেয় বাংলাদেশ। তারপর থেকে বাংলাদেশ দলের ভক্ত সমর্থকদের মনে একটি আশার জন্ম নেয়, হয়তো এবার বাংলাদেশ দল সেমিফাইনাল খেলতে পারবে। যদিও ফাইনাল কিংবা বিশ্বকাপ জয়ের স্বপ্ন তখনও দেখেনি বাংলাদেশের ভক্ত সমর্থকেরা। তবে বাংলাদেশ দল যে বারবার সমর্থকদের স্বপ্ন দেখিয়ে স্বপ্ন ভঙ্গ করেছে, এটি এবারই প্রথম নয়। এর আগেও বিভিন্ন সময়ে বড় মঞ্চে স্বপ্ন দেখিয়ে বারবার ভক্তদের চোখে পানি ঝরিয়েছেন বাংলাদেশের এই দলটি। এবারও তার ব্যতিক্রম হলো না। শুরুর দিকে বাজে পারফরমেন্সের পর কিছুটা ঘুরে দাঁড়ালেও যখনই বাংলাদেশের সমর্থকেরা স্বপ্ন দেখতে শুরু করেছিল, ঠিক তখনই স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের। শেষ পর্যন্ত সুপার এইট থেকেই বাড়িতে ফিরতে হবে বাংলাদেশ দলের। সেমিফাইনালে আর জায়গা করে নেওয়া হলো না বাংলাদেশের। শেষ মুহূর্তে সেমিফাইনালে যাওয়ার স্বপ্নটা বাংলাদেশের সমীকরণ ছিল অনেকটাই কঠিন, তবে অসম্ভব ছিল না। শেষের দিকে আফগানিস্তানের মতো প্রতিপক্ষকে স্বল্প রানে আটকে দিয়েছিল বাংলাদেশের বোলাররা। তবে ব্যাটারদের ব্যর্থতার কারণে সমীকরণ তো দূরের কথা, শেষ মুহূর্তে জয়টাও তুলে নিতে পারেনি বাংলাদেশ দল। তাই তো শোচনীয় পরাজয় ও লজ্জাজনকভাবে সুপার এইট থেকে বিদায় নিয়ে বাংলাদেশে ফিরতে হবে বাংলাদেশের। শুধু তাই নয়, বাংলাদেশের এমন পরাজয়ের পর অস্ট্রেলিয়ার মতো বড় দলকেও সুপার এইট থেকে সেমিফাইনালে যাওয়ার আগেই বিদায় নিতে হলো। তাই তো বলাই যায়, বাংলাদেশ দল বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার সময় শুধু একাই নয়, তার আশেপাশে যারা থাকেন তাদেরকে নিয়েই একেবারেই বিদায় হয়। দর্শক, আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের এমন শোচনীয় পরাজয়, বিশ্বকাপ থেকে বিদায়, বাংলাদেশের কি ভবিষ্যতে এমন সুযোগ আর আসতে পারে কি না, এ বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিন।